যে আমি কথা বলছি এক অসহনীয় শোকের মুহূর্তে। 21 জুলাই 2025 এক ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় কাঁপিয়ে তুলেছে পুরো বাংলাদেশকে। আজ বাংলাদেশ সহ বিশ্বের কোটি কোটি মানুষ বাকরুদ্ধ, অশ্রুসিক্ত। আমি এটাকে নিছক একটি দুর্ঘটনা মনে করি না। এটি একটি দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অদূরদর্শিতা এবং দায়িত্বজ্ঞানহীনতার এক কঠিন বাস্তব প্রতিফলন। এই নিদারুণ ভয়াবহ ঘটনা কোনো ভাষায় আমার জানা নেই। কোনো ভাষা দিয়েই আসলে এই শোক সন্তপ্ত পরিবারগুলোর মানসিক অবস্থা বর্ণনা করার মতো সুনির্দিষ্ট কথা বলা আমার জানা নেই। এই ভয়াবহ ঘটনা দুঃখ প্রকাশের কোনো ভাষাই যথেষ্ট নয়। এই মুহূর্তে আমাদের অনুভব করা উচিত সেই সকল শোক সন্তপ্ত পরিবারগুলোর সদস্যদের প্রতি, যারা তাদের আদরের সন্তানদেরকে হারিয়েছেন, যেসব অভিভাবক শহীদ হয়েছেন। আমরা হয়তো বাস্তবতার খাতিরে, কর্মের খাতিরে এই ঘটনাগুলো হয়তো দ্রুতই ভুলে যাব। নতুন করে নতুন ভাবে হয়তো কোনো ঘটনা আমাদের সামনে আসবে, কিন্তু পিছনে পড়ে থাকবে এই মর্মস্পর্শী, হৃদয় ভেঙে দেওয়ার মতো ঘটনাগুলো। তাদেরকে হয়তো আমরা একসময় স্মৃতির পাতা থেকে ভুলেই যাব। আজ আমি একটি আমার অনুভূতি শেয়ার করার জন্য আপনাদেরকে অনুরোধ করব। বিশেষ করে এই শোক সন্তপ্ত পরিবারগুলোর কাছের মানুষগুলো, তাদের আত্মীয় স্বজন, তাদের পরিজন, তাদের বন্ধু বান্ধবদের প্রতি আমার একটা স্বনির্বন্ধ অনুরোধ। আমার স্বনির্বন্ধ অনুরোধটি হচ্ছে যে এই মানুষগুলো মানসিকভাবে সুস্থ ধারায় ফিরে আসতে তাদের অনেক সময় লাগবে। তো যারা আপনারা সবসময় তাদের পাশে থাকবেন, দয়া করে তাদের মানসিকভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করুন। কেননা তাদের এই ট্রমাটাইজ অবস্থা থেকে বের হওয়া অত্যন্ত দুরূহ এবং কঠিন একটি সময় তাদের পার করতে হবে। আমরা মহান স্রষ্টার কাছে প্রার্থনা করি এই লোকগুলো যেন দ্রুতই এই শোককে কাটিয়ে উঠতে পারে। সেই ক্ষেত্রে আপনজনের ভূমিকাটাই আসলে মুখ্য। আপনারা বিভিন্নভাবে, বিভিন্ন সময়ে, বিভিন্ন ওকেশনে, বিভিন্ন সেশনে তাদেরকে যতটা পারেন সময় দিবেন, আন্তরিকতার হাত বাড়িয়ে দিবেন, যাতে তারা স্বাভাবিক এবং সুস্থ জীবনে দ্রুত ফিরে আসতে পারে। পরিশেষে আমি আজকের সেই সব শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, যারা ইতিমধ্যে শহীদ হয়েছেন এবং যারা হাসপাতালে চিকিৎসার জন্য কষ্ট পাচ্ছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন।